এই ছেলে এখানে কি করেন কি ইয়ার কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান দাঁড়ান যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না। আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন। পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এই জন্য 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয় এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না, কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন, আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল, জন্ম নিয়েছে 75-এ সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ, শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ, যদি আমরা উপহার দিতে চাই যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করেন। এই কথা বলে না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কাইলুন, এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া, যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 সের গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো নাই ভুড়ি ফেড়িয়ে বের করা হবে। একথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে। আর যে নেতা জনগণের টাকায় ভোট করে ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। তাহলে বোঝার লাইন হয়েছে না হয়নি? এই কথা বলেন হয়েছে না হয়নি? বুঝে শুনে করবেন, উল্টোটায় ফেল করলি বলো খবর আছে। 150 টাকা দাও, মোহাম্মদ
মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আশরাফ বললেন, আমি 150 টাকা দিতে পারি, বিনিময়ে তোমাদের ভালো ভালো বউগুলো আমার কাছে বন্ধক থওয়া লাগবে। কি সুন্দর চরিত্র দেখেছেন তো? বুড়ো শয়তান এখন বউ বন্ধক থওয়া লাগবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোর বয়স 60, আমারও বয়স 60, 60 বছরের বুড়ি, তুই কি করবি? কয় যা করি করবো, বউ বন্ধক থওয়া লাগবে। কয় বুড়ি মানুষদের কাজ হবে না। কয় হয় হোক নাই না হোক। না না বন্ধু, এত নিষ্ঠুর হই না, বুড়ি বন্ধক থওয়া যাবেন, তাহলে মেয়েগুলো বন্ধক থাও। 60 বছরের বুড়ো মেয়ে বন্ধক থতি বলতেছে। আমরা একটা গান শুনেছিলাম, 60 বয়সে বুড়োর যৌবন এলো। শুনেছেন আপনারা? শুনেছেন? আবার গান গান বললে বলবেন হুজুর টেলিভিশন দেখে না, সিনেমা দেখে না, তা গান শুনলো কি করি? মানে জ্বালা, বড় বড় জ্বালা। আমার ভাইয়েরা বলতেছে 3, 5, 150, তাহলে কি করবা? কিছু বন্ধক না থুলি আমি টাকা দেব না। কই বন্ধু 3 কান তরবারি বন্ধক রাখো, বিনিময়ে টাকাটা দাও, মুহাম্মাদের দলের থেকে আমরা বেরিয়ে আসি। আচ্ছা তাই হবে, তুমি উপরে এসো, তরবারি যেন না থাকে। এবার 3, 50, 150 টাকা পকেটে করে নিয়ে কাব ইবনে আশরাফ 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের দিন আসতেছে। এবার কাব ইবনে আশরাফ যখন মাঝপথে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোমার গায়ের থেকে তো সুঘ্রাণ বাহির হচ্ছে। কয় বাহির হবে না, আমি নামি আতর পড়ি, দামি আতর পড়ি, আমার গাত থেকে সুঘ্রাণ বাহির হবে না তো মুহাম্মাদের গাত থেকে সুঘ্রাণ বাহির হবে। ও বন্ধু মাথাটা নিচে করো, তোমার মাথার থেকে একটু আতর গোলাপ আমি নিয়ে নেই। এবার কাব ইবনে আশরাফ মাথা নিচে করলো। কাব ইবনে আশরাফের চুলগুলো ছিল বড় বড়, জামার ভিতরে কিছুটা শোষণ করে নিয়েছে যাতে করে ভালো করে ধরা যায়। মাঝপথে এসে আর একটু শোষণ করলো। একবার নিচে এসে 2 জন দাঁড়িয়ে আছে মাঝরাত্রিতে। কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু তরবারি দেখো, এই তরবারি এই তো আমাদের হাতে আছে, তুমি টাকা দাও। এক হাতে টাকা আর এক হাতে তরবারি। এবার মুহাম্মদ ইবনে মাসলামা পাশে দাঁড়িয়ে আছে। কাব ইবনে আশরাফ পকেট থেকে টাকা বের করার নাম করে যেই না নিচে হইছে, আর মুহাম্মদ ইবনে মাসলামা ঘাড়ের চুল শুদ্ধ ধরে 2 জনের বলতেছে, লাগা রে লাগা। আজকে দেখলাম এক মহিলা বলছে, লাগা রে লাগা, এই লাগা রে লাগা। কত কথা যে মনে হয় তা বলতে পারি রে, বলার দরকার নাই। লাগান আপনারা, সমস্যা নাই, তবে সেটা যেন সঠিক পথে হয়, বেঠিক পথে না হয়। 2 জন বলছে লাগারে লাগা, লাগারে লাগা, আলকাতরা লাগা। এই যেই না বলিস আলকাতরা লাগা, 2 জন বাঘের বাচ্চার মতন ছুটে আসলো। আর কাব ইবনে আশরাফ 3 জনে ধরে মোটামুটি 3 খণ্ডই, পেতনির বাচ্চা পেতনি যা বলেছিল তাই। এবার মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের কাল্লাটা নিয়ে বর্ষার পরে করে নিয়ে ছুটলেন নবীর দরবার পর্যন্ত যাইয়া হাজির। নবী আলাইহিস সালাম তখন বলতেছে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, আল্লাহ তোমাদের যুদ্ধে বিজয় দান করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে অনেক দূর যুদ্ধ হলো, বড় নেতারে কুপকাত করলাম, আপনি জানলেন কি করে? নবী বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা রে, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পথে ঘাটে যত কিছু ঘটনা ঘটেছে সব আল্লাহ আমাকে ভিডিও করে দেখাইছে। কেন দেখাবে না? হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, ফানেমাল মাওলা ওয়ানেমান নাসির, তিনি তোমাদের উত্তম মাওলা। আর এই মাওলার কাজ যখন করবা, মাওলা তখন তোমাদের সাহায্য করবে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। ও আমার বেলকুচির মুসলমানেরা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আগামীর ময়দানে কোরআনের পক্ষে থাকা। কিসের পক্ষে? যারা বলেন কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে 300 আসনের 151টা আসন আমাদের দরকার। সেই 151টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা জেলায় 4টি আসন। আমরা আলেমরা যে কজন বক্তা আছি সবাইকে জেলা আমিরের কাছে শপথ নিয়ে আমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমি আমার সাতক্ষীরার 4টে মেহমানকে কোরআনের জন্য উপহার দেব। বেলকুচির মানুষ, আপনারা কি আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন?
আপনাদের আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আপনাদের আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আল্লাহ আমাদের সহায়ক। এই আসনটা কোরআনের পক্ষে নিয়ে আমরা যেন কোরআনের সরকার গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে, যারা এতক্ষণ শুনলেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা